ওমা আমাকে ঘরে তোলো, ও বাবা আমার ঠান্ডা লাগছে, আমাকে ঘরে তোলো, ওমা দরজা খোলো। এটা কোথাকার কার্তিক? কার্তিক যে এরকম হয় সেটা একে না দেখলে বুঝতে পারতাম না। ও বম্মা আমি দুষ্টু করব না। আরে তুমি দুষ্টু করতেই পারবে না, ভুঁড়িটা দেখেছো? ওই ভুঁড়ি নিয়ে তুমি দুষ্টু করতে পারবে না। ও মা আমাকে কোলে নাও না। আর কোন মা তোকে কোলে নেবে? সে মায়ের ঘাড়ে কটা মাথা যে তোকে কোলে নেবে? ও আমার সোনা মা, আমি খেলতে যাব না, আমাকে কোলে তোলো না। কলিযুগে যেটুকু ভগবান ছিলেন এই তোদের উৎপাতে তারাও স্বর্গলোকে চলে গেছেন, কারণ তারা বুঝে গেছেন যে মর্তে তাদের আর কোনো জায়গা নেই, কারণ মর্তে এক একজন মানুষই নিজেদেরকে ভগবান মনে করছেন, এই ভগবানকে প্রয়োজন নেই, এই জন্য তারা স্বর্গে চলে গেছে। সেই পকড়ে হ্যাঁ। ভিডিওটা শেষে একটাই কথা বলার, যে কিছু কিছু মানুষজন ফেম পাওয়ার জন্য আর ভাইরাল হওয়ার জন্য নিজেদেরকে এতটা নিচে নামাচ্ছেন, ভগবানকে নিয়েও এরকম ফানি ভিডিও করতে তারা পিছুপা হচ্ছেন না। তারা যদি ফানি ভিডিও করতে চায় তারা অনেক কিছু নিয়ে ফানি ভিডিও করতে পারেন অবশ্যই, কিন্তু এইরকমভাবে একটা কার্তিক ঠাকুরকে নিয়ে এখন যেটা দেখছি খুবই ইদানিং ভাইরাল যাচ্ছে, আমার কাছেও ভিডিওটা আসতে আমিও কিছু ক্লিপ আপনাদের সাথে শেয়ার করলাম। এই ভিডিওটাকে আমি একদমই পজিটিভভাবে দেখলাম না, অবশ্যই অনেক মানুষ এটাকে পজিটিভভাবে নিচ্ছেন, ফানি ওয়েতে নিচ্ছেন, কিন্তু ফানি ওয়েতে অনেক ভিডিও হয়, আমরা যেমন করে থাকি অনেক ফানি ভিডিও করে থাকি, কিন্তু ঠাকুরকে নিয়ে এরকম কখনোই করে থাকি না, তো সেটার জন্যই এটা এতটা ভাইরাল যাচ্ছে। তো যাই হোক, বিভিন্ন মানুষের মতামত বিভিন্ন ধরনের, তো ভিডিওটাকে যদি ভালো লাগে একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, আর আপনাদের মতামত অবশ্যই কমেন্টে করে দিয়ে যাবেন যে এই ভিডিওটা নিয়ে আপনাদের কি মত।